नमः शिवाय। हे एवरीवन, वेलकम बैक टू माई चैनल प्रियंका सिम्पल क्रिएशन। तो आज के एक छोटो ब्लॉग भिडियो करते चालू करेছি আর এখন বাজে প্রায় 11:30। সোমবার গিয়েছিলাম মন্দির, আর মন্দির থেকে এসে নিয়ে কিছু নাস্তা করেছি আর এখন মাথাটা প্রচুর ব্যথা করছে। আর দেখো মন্দিরে আর কিছু নেই, রয়েছে শুধু বাতাসা। আর এর মধ্যে দুধ নিয়েছিলাম আর এই ঘটিটা নিয়ে গেছিলাম ঢেলে নিয়ে পুজো করার জন্য, কারণ এই ঘটির মধ্যে যদি নিয়ে যায় তো দেখবে রাস্তায় পড়ে যাওয়ার ভয় থাকে। তাহলে আমি এটা খালি হাতে ধরে নিয়েছিলাম আর এটার মধ্যে আমি দুধ নিয়ে গিয়েছিলাম। তো যাকে বন্ধুরা, অনেকজনই বলবে যে তুমি বেশিরভাগ মন্দির যাও, মন্দির যাওয়ার কারণ রয়েছে। আমি বলি না, আমি একটু পুজো পাশা করতে বেশি ভালোবাসি। আর মনে হয় ঘরে যা কিছু অশান্তি থাক, মনে হয় ঠাকুরের কাছে গিয়েই আমরা অল্প শান্তি পাই, আর তার চেয়ে বড় জিনিস আর কিছু না। তো এমনিতেই সংসারে যা কিছু চলছে তা চলেই যাচ্ছে, আর ভগবানের কাছে গিয়ে যদি অল্প নিজের মনটাকে শান্তি দেওয়া হয়, ধৈর্য দেওয়া হয়, তাহলে খুবই ভালো লাগে। তাই আমি মন্দিরে একটু। বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটা মানি প্ল্যান্ট ঘরের মধ্যে লাগিয়ে দিচ্ছি, কারণ মানি প্ল্যান্টটা বাইরে ছিল আর প্রচুর রোদ পড়েছে, তো নষ্ট হয়ে যাবে, তার জন্য ঘরের মধ্যে ভরে দিচ্ছি। তো বন্ধুরা, গাছটা দেখছি লম্বা অনেকই হয়ে গেছে, তো আমি চিন্তা করছি যে গাছটা কি করব। আর গাছটাকে টাচ করছিলাম, বিশ্বাস করো এত ঠান্ডা ফিল হচ্ছিল না। আমাকে বলবে তো যে মানি প্ল্যান্ট ঘরের মধ্যে হবে কি না, যেহেতু এখানে ঘরের মধ্যে রোদ পাওয়া যাবে না, তো মানি প্ল্যান্টটা আমি ঘরের মধ্যে রাখবো কি না তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে। তো আমার মনে হয় ঘরে রাখে, অনেকজনাই রাখে, তো তোমরা জানাবে কিন্তু যে মানি প্ল্যান্টটা রাখা যাবে। তো চলো, আজকে খাবারের মধ্যে কি কি করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি। আজকে বেশি সোমবার যেহেতু, তাহলে নিরামিষই রান্না হবে। তো প্রথমে আমি এখানে সকালে দুধ এসছে, দুধটা গরম করে নেব। আর দুধটা আজকাল জলদি না যদি ফুটিয়ে নিই তো কেটে যাওয়ার ভয় রয়েছে। আর দুবার দুধ কেটেও গেল। তো আমি দুধটা প্রথমে গরম করে নিচ্ছি, আর তারপর কিচেনটা কিছু অপরিষ্কার অগুছালো ছিল, মানে নাস্তা ফাস্তা করেছিলাম তো সব কিছু পড়েছিল, সেগুলো প্রথমে ক্লিন করে নিলাম, অল্প মুছামুছি করে নিলাম। রুটি টুটি প্রত্যেক দিনই হয়ে থাকে, তো রুটি করলেই দেখবে গ্যাস সামনে যা কিছু থাকবে আটার মধ্যে একদম নোংরা ডাস্টি ভাব হয়ে যায়, আর সেটা পরিষ্কার না করলে কিন্তু রান্নাবান্না করতে ইচ্ছেও করে না। আর যেহেতু আমার তো অভ্যাস রয়েছে যে কিচেন ক্লিন করাটা আমার একটা খুবই ব্যাড হ্যাবিট হিসাবে, আর এটা আমি না করলে আমি কাজ করতে পারি না। তো এর মধ্যে জলও খেয়ে নিচ্ছি, প্রচুর পরিমাণে গরম লাগতে কিন্তু গরম পড়েই গেছে বন্ধুরা। আর এই কুলা নিয়ে দেখছো ঘরের মধ্যে মাছি ঢুকে পড়েছিল, ওকেই আমি তাড়াচ্ছিলাম, তো ওটাও রেখে দিলাম। আর এপাশে দুধটা আমার ফুটে গেছে জাল দিয়ে। আর তারপর আমি একটা খুবই মনের কষ্ট জিনিস পেলাম, এই দেখো। তো বন্ধুরা, সকাল সকাল দেখছি আমার ট্রাইপডটা ভেঙে গেছে, আমি এতক্ষণ নোটিস করেছিলাম না। বন্ধুরা, স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে আর আমি এটা দেখেছিলাম না, পরে দেখছি মোবাইলটা ভালোভাবে স্ট্যান্ড হচ্ছে না, তখন দেখি এটা ভেঙে গেছে। আর খুবই খারাপ লাগছে, আমার মন একদমই খারাপ হয়ে গেল এই ভাঙা স্ট্যান্ড দেখে, অনেক কষ্ট করে কিনেছিলাম। বন্ধুরা, স্ট্যান্ডটা ভেঙে গেছে, আমি বুঝতে পারছি না কিভাবে ভাঙলো, তো মনটা সত্যি আমার খারাপ লাগছে, কারণ একটা স্ট্যান্ড নিতে অনেক দিন পর আমি নিয়েছিলাম, আর আবার একটা স্ট্যান্ড কিনবো, চিন্তার বিষয় হচ্ছে। তো দেখা যাক কিভাবে যদি কোনো মতে এটাকে জয়েন্ট করা যায় স্ট্যান্ডটা। আমার খুবই খারাপ লাগছে সত্যি, আমার আর ব্লগিং করার মুডটা চেঞ্জ হয়ে গেল, একদমই ভালো লাগছে না। এইভাবে রাখছি, সিধাভাবে থাকবে, কিন্তু ডাউন করলেই জিনিসটা ভেঙে পড়ে যাবে। তো আমি এইভাবে কষ্ট করে রেখে নিয়ে এখন আপাতত 2 মিনিট ভিডিওটা করে নিই। এই দেখো। তো বন্ধুরা, স্ট্যান্ডটা তো ভেঙেই গেছে আর আমার সঙ্গে মনটাও ভেঙে গেছে। তো যাই হোক, যেমন করে আজকের ভিডিওটা কমপ্লিট করে নিচ্ছি, আর দেখা যাক স্ট্যান্ডটা কিভাবে আমি ঠিক করতে পারি। যেহেতু একটা ট্রাইপড নিতে গেলে আবারও কিন্তু 300-400 টাকা লাগবে, তো এখন আমি সক্ষম না।
আর তো তরকারি কাটাকাটি করে নিচ্ছি আর বানাবো আমি নিউট্রেলার মিনি সয়া চাংস। তো রান্নার মধ্যে থাকবে নিউট্রেলার, এটা হবে, কলা ভাজা হবে, আর লাউ আলু দিয়ে পোস্ত, আর হবে টমেটো চাটনি, ব্যাস। বন্ধুরা এখানে আমি রান্না স্টার্ট করে দিয়েছি আর এর সঙ্গে সয়াবিনটা আমি গরম জলে দিয়েছি আর দুটো টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা আমি গরম জলের মধ্যে ফুটিয়ে নিলাম। আর এইভাবে আমি বিনা কোনো বেশি মেহনত মানে বেশি কষ্টতে আমি মশলাটা তৈরি করে নেব। এই অল্প টমেটোটাকে হালকা হালকা উপরে কাট লাগিয়ে দিয়েছি, মানে ছিলকাটা উঠে যাবে বলে, আর হাত দিয়ে ভালো করে ঠান্ডা হওয়ার পর আমি লঙ্কা টমেটোটা ম্যাশ করে নেব এবং তারপর সব গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে পরে মশলাটা কষে নিয়ে তরকারিটা করব। সয়াবিনগুলো বেশিক্ষণ ফুটাইনি, আমি অল্প গরম করে নিয়ে আর টমেটোটা আর লঙ্কাটা অল্প সিদ্ধ করলাম বেশি করে, এবং তারপর আমি ভাজাভাজি করে নিয়ে তরকারিটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা ট্রাই করতে পারো ঘরে, মানে বেশি তো বন্ধুরা এর মধ্যে আমার কাছে চলে এসছে মিশোর পার্সেলটা, আর পার্সেলটা আমি আনবক্সিং করছি। তো এটা অর্ডার আছে একটা ব্লাউজ, তো ব্লাউজটা আমার নেয়ার খুবই ইচ্ছে ছিল কারণ এটা হচ্ছে ফুল স্লিভস। তো ফুল স্লিভস রেড কালারের নিয়েছি যেহেতু একটা সাদা কালারের শাড়ি রয়েছে তার সঙ্গে পরার জন্য। আর দেখো ব্লাউজটা কেমন হয়েছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্রেস করবে বেল আইকনটা। আর বন্ধুরা এই মিশোর থেকে কেনা আমি দুটো ব্লাউজ কিনেছি, বেশি কিনিনি কিন্তু দুটো ব্লাউজই ভালো এসছে। তো এখানে দেখো আমার রান্না কমপ্লিট, বানিয়েছি পোস্ত আর সঙ্গে রয়েছে সয়াবিনের আলুর ঝোল, আর এপাশে এখনও চলছে কালা ভাজা। কালা ভাজা কমপ্লিট হয়নি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো এবং শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।